আজকে বানাচ্ছি কাতলা মাছের কালিয়া, একেবারে রাজকীয় পদ। যে কোনো পুজোতে বা বিশেষ দিনে এই পদ টেবিলে থাকলেই খাবারের মান এক ধাপ বেড়ে যায়। শোনা যায় নবাবদের ভোজ থেকে শুরু করে বাঙালি বিয়েবাড়ি, মাছের কালিয়া সবসময়ই ছিল অন্যতম আকর্ষণ। কাতলার মোটা টুকরো, ঘন ঝোল আর মশলার গন্ধ, এটাই কালিয়ার আসল পরিচয়। প্রথমে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নেব। এবার নুন, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে তেলটা দিয়েছি নুন হলুদ যাতে খুব ভালোভাবে মাখানো যায় মাছের সঙ্গে, সেই জন্যে। এর জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব। জিরে, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ও কুচনো পেঁয়াজ আর গ্রেট করা টমেটো। এইবার কড়াইতে তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে রাখব। বেরেস্তা হালকা লাল হলেই তুলে নিতে হবে, তাহলে এটাই খুব ঝুরঝুরে হবে। এবার ওই তেলেই মাছ ভেজে নেব। মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এতে করে মাছ ভালো ভাজা হবে আর স্বাদ দ্বিগুণ হবে। এরপর মাছ ভাজা তেলেই শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব। এরপর পেঁয়াজ বাটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হলে বাকি মশলাগুলো দিয়ে হালকা কষিয়ে নেব, এই 1 থেকে 2 মিনিট। এরপর পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে দেব। মশলাগুলো 1 থেকে 2 মিনিট কষিয়ে টমেটো পেস্ট আর সামান্য টক দই দিয়ে দেব। দইটি এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প আঁচে মশলাগুলো কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে জল দিয়ে দেব। ঝোল একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো, পেঁয়াজের বেরেস্তা আর ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যাস, রাজকীয় কাতলা মাছের কালিয়া তৈরি। কালিয়া শুধু ভাতের সাথে নয়, পোলাওয়ের সাথেও অপূর্ব লাগে। গরম গরম পরিবেশন করলে সবাই আপনার প্রশংসা করবেই করবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভিন্ন স্বাদের রেসিপি পেতে।